চেয়ারম্যান আসে আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। যে লাউ সেই কদু, একটা কথা আমি বলি, বিগত অন্তর্বর্তী সরকারের আগে যে সরকার ছিল সেটাকে আমরা ফ্যাসিস্ট সরকার বলছি। পরবর্তীতে বাছাই করা শিক্ষিত মার্জিত লোকদের আমরা যখন বসাইছি তাদেরকে আমি মনে করি মহাফ্যাসিস্ট নাম দেওয়া যেতে পারে। আমি মনে করি যদি তাই না হবে তাহলে আপনি বিশেষ সুবিধার টাকা আপনি সচিব আমরা তারা নিলেন আর আমার পা ফাটা এই যারা হাতুর পিটাই আপনার এই দেশে একই দেশে বাস করে তাকে বিশেষ সুবিধার টাকা কেন দিয়ে গেলেন না, কেন দিয়ে গেলেন না, কেন দিয়ে গেলেন না? বৈষম্য মুক্ত সরকার একটা বৈষম্য যুক্ত কেন বিশেষ সুবিধার টাকা দিয়ে গেলেন? আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, বর্তমান যে ম্যান্ডেট নিয়ে এসেছেন যে সরকার, সেই সরকারের উপর আমরা আস্থা এবং নির্ভর করি। সেই সরকার আমাদের এই বিশেষ সুবিধার টাকা সুন্দর এবং সুষম বন্টন করে শ্রমিকদের এই প্রক্রিয়া সহ সর্বনিম্ন 500 টাকা দেওয়ার বন্দোবস্ত করবেন এবং আগামীতে যে স্কেল ঘোষণা হতে যাচ্ছে সেখানে কোনো বৈষম্য থাকবে না। সেখানে শ্রমিক, কর্মচারী, সচিব, আমলা, কর্মকর্তা সকলের এক কমিশন, নতুন একটি কমিশন আসতে হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শ্রমিক কর্মচারী 2002 এর যে ফ্যাসিলিটি গুলো আছে সেইগুলো কেন পাবে না, এটা আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম। এটা কোন সরকার এই ফ্যাসিলিটি গুলোকে কাটেল করে নাই, শুধুমাত্র সদর দপ্তরের সেই বাটপার, সেই ঘুষখোর, সেই চাঁদাবাদী যারা শুধু কলমের লিখনের মাধ্যমে এবং আমাদেরকে বারবার হুমকি দেওয়ার মাধ্যমে তারা আমাদেরকে ক্ষান্ত করার চেষ্টা করে। আজকে যারা সদর দপ্তরে বসে আছেন, 5ই আগস্টের সময় আপনারা ওই সদর দপ্তরে এক না চেয়ারে ছিলেন। 5ই আগস্টের পরে আপনাদের চেয়ার পরিবর্তন হয় নাই, প্রমোশন হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার আসার পরেও আপনারা ওই জায়গাতে আধিষ্ঠিত আছেন, কারণ আপনারা একটা সিন্ডিকেট তৈরি করেছেন। প্রত্যেকটা সুগার মিলকে কিভাবে ধ্বংস করা যায় এবং সুগার মিলকে কিভাবে বন্ধ করা যায় এই পায়চারায় মেতে উঠেছেন আপনারা।